হযরতে জাফর, জিহাদের ময়দানে হযরতে জাফর, হযরতে যায়েদ, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা 3000 সাহাবীদের নেতৃত্ব নিয়ে মুতার প্রান্তরে লড়াই করলেন। হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন। এবার হযরতে জাফর, চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে, তাকে তরবারি দিয়ে আঘাত করছে। হযরত জাফরের বাম হাত কেটে গেল, ডান হাতে তিনি ঝান্ডা উঁচু করেছেন, ডান হাতে কোপ লাগলো। এবার ঝুলন্ত কাটা দুটি হাত দিয়ে পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, নবীজির কাছে আমার সালাম জানায় দিও। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ বলেন, হযরতে আব্দুল্লাহ এবং আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন ছুটে গেলেন পতাকা ধারণ করার জন্য। যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে, কে যেন ধরে রেখেছে। কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের দুটি পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে, দেহ একদিকে পড়ে রয়েছে, আর শূন্য মস্তক এক কোণায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। হযরত আবু উবায়দা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারা বলেন আমরা হযরতে জাফরের হাত পা মাথা মস্তক এক জায়গায় করে তাকে কাফন পরায়া দাফন করে দিলাম। রাতের আধারে স্বপ্নে দেখতে পাই, হযরতে আবু উবায়দা বলেন আমি স্বপ্নে দেখলাম নবীজির, আমি স্বপ্নে দেখলাম হযরতে আব্দুল্লাহ তিনি যেন হযরতে জাফর জান্নাতের ভেতরে ফেরেশতার সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি প্রশ্ন করলাম, জাফর, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বললেন, আবু উবায়দা, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন তুমি আমার কাছে আর কি চাও? আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আর কিচ্ছু চাই না, আমি চাই আর একবার দুনিয়ায় আমাকে পাঠায় দাও, কাফেরদের বিরুদ্ধে দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে আসি। দ্বীন কায়েমের জন্য, ইকামতে দ্বীনের জন্য। এইভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। নবীজি দান মোবারক শহীদ করে দিয়েছেন, তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এগিয়ে আসা। আর যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আসবে না। সন্ত্রাস তো বন্ধ হবে না, দুর্নীতি তো বন্ধ হবে না। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি সব বন্ধ হতে পারে যদি আল্লাহর দ্বীন কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হয়। কোরআন শরীফ শুধু পড়ার জন্য আসে নাই, শুধু তেলাওয়াতের জন্য নয়, শুধু মাথায় রাখার জন্য নয়, শুধু চুমা খাওয়ার জন্য নয়, শুধু বুকে লাগাবার জন্য নয়। কোরআন এসেছে আইন নিয়ে, বিধান নিয়ে। কোরআন এক সংবিধান। কোরআন দিয়ে দেশ পরিচালনার জন্য, পৃথিবী পরিচালনার জন্য কোরআন এসেছে। এই কোরআনের অনুসরণ, অনুকরণ যদি আমরা করতে পারি, আবার মুসলমানদের শান্তি হবে, বিশ্ববাসীদের জন্য আবার শান্তি ফিরে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। তোমাদের কাজ হলো ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ দুয়াতে ফিরায় দেবে। দেশে আজ মদ চলছে, জুয়া চলছে, অশ্লীলতা চলছে, পাপাচার চলছে, এগুলি বন্ধ করতে হবে। আর এগুলি বন্ধ করার দায়িত্ব হচ্ছে সরকারের। একটা সরকার যায়, আবার আরেকটা সরকার আসে। সরকার একটা বিদায় হয়, আল্লাহ বিদায় করেন, আবার আরেকটা ক্ষমতায় আসে, আল্লাহ ক্ষমতায় বসান। এরপরে আল্লাহ পাক বলেন, লিনানজুরা কাইফা তা'মালুন, আমি তাকায় দেখি তোমাদের আমলটা কেমন হয়।
যদি আমল খারাপ হয় তাহলে অতীতে যেমন হয়েছে আবারও তেমন হতে পারে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অতীতে যারা ক্ষমতায় ছিল, যারা ক্ষমতার উপরে বসেছিল, যারা এই দেশকে কখনো আর নিজেদের হাত ছাড়া করবে না যারা বলেছিল, আল্লাহর লানতে তারা বিদায় হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? তারা বলেছিল, এখন তারা বলছে তাদেরকে নাকি সেনাবাহিনী হারায় দিয়েছে, তারা বলছে তাদেরকে নাকি বিডিআর হারাইছে, তাদেরকে নাকি তত্ত্বাবধায়ক সরকার হারাইছে, তাদেরকে নাকি নির্বাচন কমিশন হারাইছে। আমি বন্ধুদেরকে বলবো যারা অতীতে ক্ষমতায় ছিলেন, নিজেদের চেহারা দেখুন। আপনাদেরকে তত্ত্বাবধায়ক সরকার হারায় নাই, সেনাবাহিনী হারায় নাই, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন হারায় নাই, আপনাদেরকে নির্বাচন কমিশন হারায় নাই, প্রশাসন হারায় নাই, আল্লাহর গজব আপনাদেরকে হারায় দিয়েছে। এতে কি কোনো সন্দেহ আছে? ওনারা পুনর্নির্বাচন চান, পুনর্নির্বাচন কারি দিয়ে করবেন। এতদিন দাবি করছিল পুনর্নির্বাচন দাও, পুনর্নির্বাচন কারি দিয়ে করবেন। আপনারা আর্মি বিশ্বাস করেন না, সেনাবাহিনী বিশ্বাস করেন না, বিডিআর বিশ্বাস করেন না, পুলিশ বিশ্বাস করেন না, প্রশাসন বিশ্বাস করেন না, নির্বাচন কমিশন বিশ্বাস করেন না। এখন আপনাদের মন মতো নির্বাচন হইতে হইলে ওই মানুষ তো বাংলাদেশে পাওয়া যাবে না, ভারত থেকে আমদানি করা ছাড়া দুপথ নাই। আপনাদেরকে বুঝতে হবে হারলেন কেন, আয়না দেখুন। হেরেছেন এই কারণে আপনারা সব থেকে দুশমনি করেছেন ইসলামের সাথে, সব থেকে দুশমনি করেছেন ইসলামী আন্দোলনের সাথে, সব থেকে বেশি দুশমনি করেছেন আলেমদের সাথে। আলেমদেরকে কারারুদ্ধ করেছেন। গত জানুয়ারি থেকে শুরু করে 2001 সালের জানুয়ারি থেকে শুরু করে 2001 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশের 13,000 আলেম, ছাত্র, মাদ্রাসার ছাত্র জননিরাপত্তা আইনে গ্রেফতার করে আপনারা কারারুদ্ধ করে রেখেছিলেন। এই কথাগুলি আপনারা কেমনে ভুলে যান? মন্ত্রীর ছেলে মানুষ হত্যা করেছে, জেলখানার ভিতরে তাকে ডিভিশন দিয়েছেন। আর শাইখুল হাদিসকে মানুষ খুন করার অপরাধে মিথ্যা অজুহাত দিয়ে তাকে জেলের মধ্যে পুরে চোর ডাকাতের সাথে রাখছেন। 86 বছরের বৃদ্ধ মানুষ 60 বছর বুখারী শরীফের খেদমত করতেছেন, তিনি মানুষ খুন করছে এই কথা শয়তানও বিশ্বাস করতে চাইবে না। তাকে আপনারা জেলে পুরেছেন। মুফতি জারুল হক, মুফতি আমিনী, আলেম ওলামা সব ছিল আপনাদের দুশমন। কোরআনের সাথে দুশমনি করেছেন, ইসলামের সাথে দুশমনি করেছেন, আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন। সুতরাং চরিত্র পাল্টান, মুসলমানদেরকে ভালোবাসুন, ইসলামকে ভালোবাসুন, কোরআনকে ভালোবাসুন, আল্লাহর দ্বীনের সাথে থাকুন, আপনাদের তকদীরও খুলে যাবে। আসুন আমাদের সাথে একসাথে ইসলামের কাজ করি। আপনাদের চরিত্র হচ্ছে দাড়ি টুপলি দেখলেই রাজাকার, দাড়ি টুপলি পাগড়ি দেখলেই স্বাধীনতা বিরোধী। এই সব বাজে কথা বলা বন্ধ করুন, আল্লাহ রহম করবেন। আর আপনারা চিনতে শিখুন, আপনাদের পতনের কারণ হলো আপনাদের মুরব্বী হচ্ছে বাংলাদেশের নাস্তিক আর মুরতাদ যারা, ভারতের পা চাটা গোলাম বুদ্ধিজীবী যারা, এরাই আপনাদের মুরব্বী। এইগুলিকে ঘাড়ের উপরে চড়াইছেন, মাথার উপরে চড়াইছেন। আমি একবার পার্লামেন্টে বলেছিলাম, गुलिस्तान के हर शाख पे बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। गुलिस्तान के हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুলের বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা হলেই যথেষ্ট, কিন্তু সারা ফুলের বাগান হুতুম পেঁচা দিয়ে ভরে ফেলেছেন। আপনি তাকিয়ে দেখেন, আপনার ডানে, আপনার বামে, আপনার মাথার উপরে আপনার বুদ্ধিদাতা, আপনার পরামর্শদাতারা কারা? এরা কি নামাজ পড়ে? এরা কি দিনদার? এরা কি ইমানদার? এরা কি আল্লাহ পরকালে বিশ্বাস করে? এরা কি কোরআনের শাসনে বিশ্বাস করে? এরা কি নবীর শাসনে বিশ্বাস করে? করে না। আর সবচাইতে নিকৃষ্ট মতবাদ যেটা, যার নাম ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটাই হলো আপনার আদর্শ। নাউজুবিল্লাহ বলেন। আজ এই বিশাল জনসমুদ্র, লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলছি,
হক কথা শুনে যান। ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত পীর বুজুর্গ সব একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। কোন মুসলমানের জন্য ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন করা জায়েজ নাই, হারাম হারাম। আর সেই আদর্শই আপনার। কোন নবী কি ধর্মনিরপেক্ষ ছিলেন? কোন সাহাবী ধর্মনিরপেক্ষ ছিলেন? কেউ ধর্মনিরপেক্ষ ছিলেন না, কোন আলেম ধর্মনিরপেক্ষ নাই। সেই জন্য ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে ফিরে আসুন, এই দেশকে ভালোবাসুন। এই দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান, বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান যেদিকে যাবে তারাই দেশ শাসন করবে। এদেশের বৃহত্তর জনগোষ্ঠী ইসলাম চায়, সন্ত্রাস থেকে বাঁচতে চায়, তাই তারা সন্ত্রাস থেকে বাঁচার জন্য ইসলামের পক্ষে কাজ করেছে, ইসলামের পক্ষে এসেছে। এক ধাপ এগিয়ে গেছি আমরা, একথা মনে করবেন না। 7 দলের মধ্যে আমরা আছি, আমাদের 2 জন মন্ত্রী আছে, দেশ ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, এইরকম কথা ভাববার কোনো কারণ নাই। বেশি আশা করবেন না, অপেক্ষা করুন। এটা এক ধাপ আমরা এগোলাম, ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যাব। আমরা চরমপন্থী নই, আমরা দ্বীনপন্থী, ঈমানপন্থী, ইসলামপন্থী। রাসূলুল্লাহ যেভাবে দ্বীন কায়েম করেছেন সেইভাবে মানুষের ভেতরে থেকে থেকে দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে বুঝাইয়া, তরবারি দিয়ে নয়, দরদ দিয়ে, ভালোবাসা দিয়া, দ্বীন বুঝাইয়া বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। নবী করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থামুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই। কথা বুঝতে পেরেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই। তাহলে আপনি বলতে পারেন, যদি তাই হবে তাহলে বদর, ওহদ এগুলো হইল কেন? হুনাইন, তাবুক হইল কেন? বোঝেন আগে ভালো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছেন সমস্ত যুদ্ধ ছিল, জিহাদ ছিল ডিফেন্সিভ, সবগুলো ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। একটি যুদ্ধ আপনি দেখাতে পারবেন না যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে উদ্যোগ নিয়ে যুদ্ধ শুরু করেছেন, একটি দলিল নাই। আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন, এটা তো ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমরা তো ওই নবীর উম্মত না যিনি বলেছেন তোমার গালে কেউ একটা থাপ্পড় দিলে আর এক গাল পেতে দাও। আমরা তো তা না। আমাদের গালে এক থাপ্পড় দিলে আমরা তো বলবো না হাতে ব্যথা পাইছেন নাকি, তাহলে আর এক থাপ্পড় দিয়ে বাকি দাঁতগুলো ভালায় দেন। আমরা সেই জাতি। কোরআন বলেছে হাতের বদলে হাত, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, জানের বদলে জান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করেছেন মুহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার দিলকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিয়েছেন, ভালোবাসা দিয়ে ভর্তি করে দিয়েছেন। যদি আপনার দিলের মধ্যে করুণা রহমত আল্লাহ না দিতেন, আপনার পাশের থেকে মানুষগুলো সব ছিটকে যেত। কিন্তু আপনার দিলটা নরম হওয়ার কারণে মানুষ আপনার সাথে এসে জোরে আর সরে যায় না। মহব্বত দিয়া দিন প্রতিষ্ঠা হয়েছে, মহব্বতের উপরে, ভালোবাসার উপরে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে দিন প্রতিষ্ঠিত হয়েছে। এই যে বিশাল বিশাল বিল্ডিং হয়, বিল্ডিং গুলি তৈরি হয় পাথর দিয়া, ইট দিয়া। পাথরও শক্ত, ইটও শক্ত। বিল্ডিং বানাবার জন্য 2টা পাথর, 2টা ইটের মাঝখানে একটা নরম জিনিস রাখতে হয়। সেই নরম জিনিসটার নাম কি? সিমেন্ট। এই সিমেন্ট একটা নরম জিনিস দিয়া 2টা পাথর আর 2টা ইট একটার পর একটা গেঁথে দিলে এই নরম জিনিসটা দিয়া এমন মজবুত হয়, কুড়াল মারবেন আগুন জ্বলবে, দেওয়াল ভাঙবে না। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা দুর্ভেদ্য প্রাচীরের মতো হয়ে যায়। এই জন্য ইসলাম হলো ভালোবাসার ধর্ম। আর দ্বীন ওয়ান নাসিহা,
ভালোবাসো একে অপরকে, একজন আরেকজনের সঙ্গে মিলবে, মধ্যে থাকবে ভালোবাসা। এই মহব্বত দিয়ে মানুষ জুড়ে জামাতবন্দি হবে, সংগঠনভুক্ত হবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, দুর্বৃত্ত প্রাচীরে পরিণত হয়ে যাবে, তার কেউ ভাঙতে পারবে না। এই ইসলামের কাছে ইসলামকে বদনাম করা হচ্ছে, মৌলবাদ বলে বদনাম করা হচ্ছে, সন্ত্রাসী বলে বদনাম করা হচ্ছে। আমরা মৌলবাদী, মৌলবাদী যদি আমাদের গাল দেওয়া হয় তাহলে আমরা মৌলবাদ অর্থ কি? মৌলবাদ অর্থ হলো মূলবাদ। মৌল কথাটা এসেছে মূল থেকে, তা আমরা মূলে আসি। মূলে আসে কত? আমরা 13 কোটি, 14 কোটি মানুষ বাংলাদেশে, 13 কোটি আমরা মূলে আসি। মূল কি? মূল হলো আল্লাহ এবং রসুল, মূল হলো কোরআন আর হাদিস। আমরা যদি মূলবাদী হই তাহলে আমাদেরকে যারা মৌলবাদী বলে তারা হলো আগাবাদী। ওরা কি বাদী? আগাবাদী। আগাবাদী বুদ্ধিজীবীরা, আগাবাদী কলামিস্টরা, আগাবাদী রাজনীতিকরা সংখ্যায় তোমরা খুবই কম, হাতে গোনা। আগায় থাকো, গাছের জালে থাকো, ফলমূল খাও, পাতা খাও, সবই করো, কিন্তু নিচের দিকে তাকাইয়া ভেংচি মারো না। যদি বেশি ভেংচি মারো, ফলমূল ছুঁড়ে মারো, গোড়ায় আছে 13 কোটি, গোড়া ধরে এমন না মারবে এক ধাক্কায় মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ওরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, সন্ত্রাসী বলে গালি দেয়, আসলে সন্ত্রাসী ওরা নিজেরা। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ছাত্র অঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর এক নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। এই নিয়ামতের কাছে, ইসলামের কাছে আসতে না পারে সেজন্য বলা হয় মৌলবাদ আর সন্ত্রাস। শিবিরের কাছে যাতে আসতে না পারে সেই জন্য বলা হয় এরা হাত কাটে আর রক কাটে। আমি বলি এই কথাটা হলো একটা চালাকি কথা। হাত কাটা, গলা কাটা, এইটা সহজ না পেটের মধ্যে ছুরি মারা বা গুলি করে মারা সহজ? কোনটা সহজ? তো হাত কাটা আর গলা কাটা গুলি বলে কেন? হাত কাটতে কাটা কত বড় মুসিবত, তারে 4-5 জনের ঠাইসে ধরা লাগবে। তাছাড়া কেউ কি বলবে যে আসছেন যখন আপনি হাতটা কাটিয়ে দিয়ে যান? এরকম বলবে কেউ? 4-5 জনের ঠাইসা ধরবে, মুখের মধ্যে গামছা ভরবে, তারপরে হাত কাটবে বা রক কাটবে, পায়ের রক, হাতের রক, এভাবে কাটবে। এত ঝুঁকি নিতে যাবে কেন? ছুরিটা, যে ছুরিটা দিয়ে হাতটা কাটবে, ওই ছুরিটা পেটের মধ্যে, মুখের মধ্যে ঢুকাই দিলেই তো সারলো। এটা বলে কেন? এই সহজ কাজটা করে না, রক কাটে গলা কাটে কেন বলে? এই কথাটা বলে প্যানিক সৃষ্টি করতে চায়। যেই সমস্ত ছাত্র ছাত্রীরা দিন পেতে চায়, ইসলামে আসতে চায়, তারা যেন ইসলামী ছাত্র শিবিরের কাছে আসতে না পারে, তার জন্য ষড়যন্ত্রমূলক এই বদনাম তারা দেশ শুদ্ধ জড়াইছে। কিছুই করতে পারবো না ইনশাআল্লাহ, এগুলি করে কিছু করতে পারবে না। 119 জন শিবিরের নেতা কর্মী শাহাদাতের নজরানা আল্লাহর দরবারে পেশ করেছে। আমি আপনাদেরকে বলবো, পরের মুখে ঝাল না খাইয়া নিজের একটু চেষ্টা করেন। ওরা যেখানে থাকে শিবিরের ছেলেবেলেরা, এরা মাঝে মধ্যে সভ্যেদারি করে, যাই দেখবেন ঘরের পাশে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকাই দেখেন ওরা কি করে। এরা মাদ্রাসায় পড়ে নাই, কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে, হয়তো দাড়ি টাড়িও এ পর্যন্ত অনেকে রাখতে পারে নাই, কিন্তু যাই দেখবেন বস্তা ছেঁড়া হইলেও বালাম চাউলে ভরা, উপরে রং কাঁচা থাকলেও ভিতরে পাকা আম। ভিতরে যাই দেখবেন রাতের বেলা যখন তারা সভ্যদারি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সাহাবায়ে কেরামদের জীবনী আলোচনা করে আর মুনাজাত করে, সারা রাত কিভাবে ওরা কান্দে একটু তাকায় দেখে। এই চোখের পানি তারা আল্লাহর জন্য দেয়, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে। সুতরাং এদের সাথে শত্রুতা না করে এই কাজগুলি, সন্তান যদি ভালো বানাতে চান, শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কারা সেদিকে তাকায় দেখেন, আর সন্ত্রাস কম করে কারা তাদেরকে দেখেন, সন্ত্রাস করে না কারা তাদেরকে দেখেন। এই জন্য সন্তান যদি ভালো বানাতে চান ছেলেদেরকে, তাহলে এই লাইনে দেন। মেয়েদেরকে যদি ভালো বানাতে চান এই পরিবেশে ছাত্রী সংস্থার সাথে দিয়ে দেন। আল্লাহ পাক আপনার মেয়েকে ভালো পথে রাখবেন, ছেলেকেও ভালো পথে রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আর লম্বা করব না, যেহেতু লক্ষ লক্ষ মানুষ এসেছেন, প্রায় 3-4 কিলোমিটার জুড়ে মাহফিলে লক্ষ লক্ষ নারী পুরুষ বসে আছেন। বেশি রাত করে ছাড়লে আপনাদের যেতে কষ্ট হবে,
সেজন্য আমি আর লম্বা করতে চাই না। আমার শেষ কথা হচ্ছে এই যে আমরা যেন ইসলামের রাস্তায় থাকতে পারি সেজন্য আমাদেরকে সংগঠনভুক্ত হতে হবে। লা ইসলামা ইল্লা বিল জামাত, সংগঠন ছাড়া ইসলাম চলতে পারে না বলেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জন্য একদিন তাফসীর শুনলে হবে না, 5 দিন তাফসীর শুনলে হবে না, তাফসীর পড়তে হবে। কি কি তাফসীর পড়বেন একটু পরে বলছি। আমি সকল ভাইদেরকে অনুরোধ করব আপনারা কোরআন শরীফ পড়ুন, হাদিস শরীফ পড়ুন। এই যে দেখেন বিশাল বই মেলা বসেছে, এই বইয়ের দোকানগুলিতে তাফসীর এসেছে। তাফসীরুল কোরআন বিশ্বজোড়া শ্রেষ্ঠ তাফসীর, আলহামদুলিল্লাহ বলেন। অনেক তাফসীর আছে, মারিফুল কোরআন, তাদাব্বুরুল কোরআন, তাফসীর আশ-শাফি, তাফসীর রুহুল মাআনি, বহুত তাফসীর আছে। যেই তাফসীরটা পড়লে পরে জীবনকে, ইসলামী আন্দোলনকে বোঝা যায়, ইসলামী আন্দোলন অনুযায়ী চলা যায়, তার নাম হলো তাফহিমুল কোরআন। নাম কি বলে? সেই তাফহিমুল কোরআন এখানে পাওয়া যাবে। আর একজন শহীদের লেখা তাফসীর, সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সবাই বলেন আমিন। ফি জিলালিল কোরআন তার তাফসীরের নাম। ফি জিলালিল কোরআন বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তাফসীর, দোকানগুলিতে পাওয়া যাবে। তাফসীর খরিদ করুন, পড়াশোনা করুন, ইসলামকে জানুন, কোরআনকে জানুন, হাদিসকে জানুন এবং দিন নিজের জীবনকে সমৃদ্ধ করুন। আমরা মুনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। মুনাজাতের জন্য যত মানুষ যিনি যেখানে দাঁড়িয়ে আছেন সব এক মুহূর্তের মধ্যে বসে পড়বে। সুসংবাদ আপনাদের জন্য, আজকের তাফসীরুল কোরআন মাহফিলে 14 জন পুরুষ, 5 জন মহিলা, মোট 19 জন ইসলাম কবুল করার জন্য এসেছেন। তাহলে কয়জন হলো? আপনারা আজকে মাইকটা সেটটা খুব খারাপ হয়েছে, আপনারা মেহরবানি করে বসুন। আপনারা দাঁড়ালে থামুন। আপনারা যদি দাঁড়ায় থাকেন তাহলে এই 14 জন মেহমান আমাদের ভাই, ওনারা ইসলাম কবুল করবেন, আপনারা দেখবেন কেমনে? যারা দাঁড়ানো আছেন বসেন, দাঁড়ানো ভাইরা বসুন, সবাই বসুন। 5 জন মহিলা আছেন মহিলা প্যান্ডেলে, আর 14 জন পুরুষ এসেছেন মঞ্চে। তাহলে কজন হলো? মোট 19 জন। আমি নাম বলছি: সুমন বড়ুয়া, পিতা কিন্তু বড়ুয়া, গ্রাম বাগাবিল রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রসেনজিৎ চৌধুরী, রামপদ চৌধুরী, হিন্দু ধর্ম। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ মঈনুদ্দিন, বাড়ি আনোয়ারা, চট্টগ্রাম। লিটন দাস, পিতা পলাশ দাস, বাড়ি রাঙ্গুনিয়া, বর্তমান নাম মোহাম্মদ হাসান। তুষারকান্তি রায়, পিতা অটল কৃষ্ণ রায়, বাড়ি চেউরিয়া সন্দ্বীপ, বর্তমান নাম মোহাম্মদ নুরুল আমিন। স্বপন কুমার নাথ, পিতা মৃত চন্দ্রমোহন নাথ, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুল্লাহ। রতন চন্দ্র দত্ত, মৃত ধীরেন্দ্র চন্দ্র দত্ত, বাড়ি ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আসলামউদ্দিন। তপন চন্দ্র শীল, পিতা শীতল চন্দ্র শীল, উত্তর আলমপুর, দাগন ভুইয়া, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ জাহিদুল ইসলাম। পরিমল বড়ুয়া, পিতা দয়াময় বড়ুয়া, পশ্চিম শিলক রাঙ্গুনিয়া, বর্তমান নাম আহমদ মুসা। নারায়ণ চন্দ্র দে, পিতা প্রমানন্দ দে, বাড়ি খোরশকোল, কক্সবাজার, বর্তমান নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। উত্তম দাস, পিতা দিলীপ কুমার দাস, বাড়ি কদুরখিল, বর্তমান নাম মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর। রামকৃষ্ণ রাজীব চন্দ্র দাস, পিতা রামকৃষ্ণ সবুজ চন্দ্র দাস, বাড়ি কচুয়া, বর্তমান নাম মোহাম্মদ মেহেদি হাসান। লিটন বড়ুয়া, মৃত সুধীর রঞ্জন বড়ুয়া, বাড়ি চাট্রাপটিয়া,
বর্তমান নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। লক্ষ্মী বিশ্বাস পিতা দুলাল বিশ্বাস, বাড়ি হলো রাউজান, বর্তমান নাম জান্নাতুল ফেরদাউস। পুতুল রানী সরকার পিতা সুনীল সরকার, বাড়ি আখাউড়া, বর্তমান নাম জান্নাতুল নাঈম। কৃষ্ণ বণিক পিতা জগদীশ বণিক, বাড়ি রাউল ফতেপুর নবীনগর, বর্তমান নাম মোহাম্মদ নুরুল ইসলাম। মহিলা প্যান্ডেলে আছেন, এরা সপরিবারে ইসলাম কবুল করতেছেন। মণি বণিক পিতা কৃষ্ণ বণিক, বাড়ি রাউল ফতেপুর নবীনগর, বর্তমান নাম জান্নাতুল ফেরদাউস। নমিতা বণিক কৃষ্ণ বণিক, আর বাড়ি হলো বাউল ফতেপুর নবীনগর, বর্তমান নাম পছন্দ করেছে রাবিয়া খাতুন। মুক্তা বণিক পিতা কৃষ্ণ বণিক, রাউল ফতেপুর নবীনগর, বর্তমান নাম পছন্দ করেছে মোসাম্মদ ফাতেমা বেগম। সুমন দত্ত পিতা কালীশঙ্কর দত্ত, গ্রাম সিংড়া, থানা আনোয়ারা, চট্টগ্রাম, বর্তমান নাম পছন্দ করেছে জসিমউদ্দিন। এই 14 জন আমার পাশে, আর 5 জন মহিলা প্যান্ডেলে। মহিলা প্যান্ডেলে যে 5 জন আছেন আপনারা আমার সাথে উচ্চারণ করবেন, এ মাইকে যা শুনতে পান আপনারা উচ্চারণ করুন, আর আপনারা আমার কাছে আসেন, হাত দেন কাছে, সব কাছে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সকলকে সালাম দিন, আসসালামু আলাইকুম। আপনারা সালামের জবাব দিন। আমাদের এই ভাইরা এক মুহূর্ত আগে তারা ছিলেন মুশরিক, আর এখন আমাদের তাওহীদবাদী ভাই। আল্লাহ পাক তাদেরকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। আমি রেওয়াজ অনুযায়ী প্রতিদিন যারা ইসলাম কবুল করেন তাদের সঙ্গে আমি আলিঙ্গন করি, কোলাকুলি করি। আমি মুনাজাতের পরেই এটা করব ইনশাআল্লাহ। এখন বসুন। মা বোনদের জন্য আপনারা দোয়া করবেন যারা ইসলাম কবুল করেছেন। পুস্তক লাইব্রেরিগুলিতে আপনারা যাবেন, ওখানে আপনারা বইপত্র পাবেন, হাদিসের বই, তাফসীর। আমি বলেছি ওর মধ্যে একখানা বই আছে অধ্যাপক মফিজুর রহমান সাহেবের দাওয়াতে দ্বীন, যে কথা আগেও বলেছিলাম আপনারা নেবেন। এবং আমাদের মুরব্বী, ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা অধ্যাপক গোলাম আজম, আল্লাহ তার হায়াত দারাজ করুন, সবাই বলেন আমিন। তিনি আমাদের সকলের মুরব্বী। তিনি অনেক বই লিখেছেন, তার মধ্যে একটি বই এসেছে, এখানে আরো আছে, একটা বই এসেছে। তিনি আপনারা দেখেছেন পত্রিকায়, জীবনে যা দেখলাম, সে বইটি জীবনে যা দেখলাম। অধ্যাপক গোলাম আজমের জীবন হলো কালারফুল লাইফ, বর্ণাঢ্য জীবন। এটা অন্তত 8-10 খণ্ড হতে পারে। প্রথম খণ্ড বাজারে এসেছে, আপনারা তা খরিদ করবেন, জ্ঞানের অনেক কিছু পাবেন। আর সর্বশেষ তাফসীর সূরা ফাতিহার তাফসীরের কথা আমি আপনাদের সামনে আরজ করেছিলাম। সূরা ফাতিহার বাংলাদেশের বাংলা ভাষায় সর্ববৃহৎ তাফসীর, 480 পৃষ্ঠার তাফসীর, যেটা এইখানে আমি 1995 সনে তাফসীর করেছিলাম। এবং 45 জন হিন্দু খ্রিস্টান এই মঞ্চে সূরা ফাতিহার তাফসীর শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন। সেই তাফসীর ক্যাসেট থেকে তুলে বই করা হয়েছে, তারা নাম রেখেছে তাফসীরে সাঈদী।